আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম কোরিয়ান পাঠশালায়। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা শিখব বর্ণের পরিবর্তন। কি লেখা আছে উপরে? বর্ণের পরিবর্তন। আমরা গত ক্লাসগুলোতে কোরিয়ান ভাষার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত স্বরবর্ণ, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, মানে যতগুলো বর্ণ আছে সবগুলো পড়েছি। তো এখন কোরিয়ান ভাষায় 4টা বর্ণ আছে যাদের পরিবর্তন আছে। যেমন ধরেন গিয়ক। সবার প্রথমে কি আছে? গিয়ক। গিয়ক যদি শব্দের শুরুতে থাকে, গিয়ক কোথায় থাকে? শব্দের শুরুতে, মানে একটা ওয়ার্ডের শুরুতে যদি গিয়ক থাকে তাহলে গিয়কের উচ্চারণ হবে খ। গিয়কের কি উচ্চারণ হবে? খ। গিয়কটি খ এর মতো উচ্চারিত হবে। কিসের মতো উচ্চারিত হবে? খ এর মতো উচ্চারিত হবে। যেমন ধরেন এই যে গিয়ক, হ্যাঁ আমরা কি লিখলাম? গিয়ক। গিয়ক যদি আমরা জানি কি গিয়কের গ, কিন্তু গিয়ক যদি শব্দের শুরুতে থাকে তাহলে শুধুমাত্র কি গিয়কের খ উচ্চারণ হবে। যেমন এটার উচ্চারণটা হবে কি? খ একারে খা, দ একারে দা, খা দা। কি আবার আপনারা খেয়াল করেন ডান পাশে যদি গিয়কটা যে এইভাবে থাক, ধরেন আমরা 2টা গিয়ক লিখলাম এই জায়গায়, এই যে যে সবার শুরুতে যে গিয়কটা আছে এই গিয়কের উচ্চারণ হবে খ। তাহলে খ সাথে আকার আছে, খ আকারে খা। তারপরে কি আছে? আবার গিয়ক আছে, গিয়ক আছে এই গিয়কের আবার গ হবে। এই গিয়কের কি হবে? গ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো গিয়ক যদি শব্দের শুরুতে থাকে, মাঝখানে থাকলে আবার হবে না, পিছনে থাকলে হবে না, কি শব্দের শুরুতে থাকা লাগবে। যদি গিয়ক শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে খ। তাহলে কি উচ্চারণ হবে? খয়াকার খা, দয়াকার দা, খাদা। এই খাদা অর্থ হচ্ছে যাওয়া। খাদা মানে কি? যাওয়া। তারপরে আপনারা খেয়াল করেন দ্বিগত। আরেকটি বর্ণ হচ্ছে কি? দ্বিগত। দ্বিগত যদি শব্দের শুরুতে থাকে, দ্বিগত যদি কোথায় থাকে? শব্দের শুরুতে থাকে, তাহলে এই যে লেখা আছে থ, থ এর মতো উচ্চারিত হবে। কিসের মতো উচ্চারিত হবে? থ এর মতো উচ্চারিত হবে। যেমন এই যে উপরে লেখা আছে দৌকারে দো, দুনতান্ন দোন। এই জিনিসটা কি হওয়ার কথা ছিল? দোন, কিন্তু না, যেহেতু দ্বিগত শব্দের শুরুতে আছে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে থ। তাহলে কি উচ্চারণ হবে? থৌকারে থো, দুনতান্ন। নিচে যেহেতু নিয়ন আছে, নিয়ন নিচে থাকলে দুনতান্ন, থৌকার থো, দুনতান্ন থন। এই থন অর্থ হচ্ছে টাকা। আমরা যেমন বলি না টাকা, যে কোরিয়ানরা থনের বলে টাকা, ওন বলে টাকা। আচ্ছা, তারপরটা আপনারা খেয়াল করেন, তারপরটা আছে কি? বিয়প। কি আছে? বিয়প। বিয়প যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে ফ। তাহলে কি উচ্চারণ হবে? ফ। যেমন কি আছে? ফুম। এই ফুম মানে হচ্ছে বসন্ত। ফুম মানে কি? বসন্ত। তো বিয়প শব্দের শুরুতে যেহেতু, তাহলে কি উচ্চারণ হবে? ফ। ব উচ্চারণ না হয়ে উচ্চারণ হবে ফ। ফৌকার ফো, ম, ফুম মানে কি? বসন্ত। তারপরে দেখেন আপনারা আছে কি? জিয়ত। কি আছে? জিয়ত। জিয়ত যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে ছ। জিয়ত যদি শব্দের শুরুতে থাকে তাহলে কি উচ্চারণ হবে? ছ। যেমন জিয়ত শব্দের শুরুতে আছে তাহলে ছ, দুনতা নয় দিগা নু, দুনতা নুন, সনুন। এই সনুন মানে আমি। আমি আবার একবার বলি, আপনারা খেয়াল করেন। টোটাল আমাদের যে 40টা বর্ণ আছে তার ভিতরে এই যে 4টা বর্ণ, এই 4টা বর্ণের পরিবর্তন হয়, বাকি কোনো বর্ণেরই পরিবর্তন হয় না। যেমন গিয়ক যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে খ। গিয়ক যদি শব্দের শুরুতে থাকে তাহলে কি উচ্চারণ হবে? খ। দ্বিগত যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে কি? থ। বিয়প যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে কি? ফ। জিয়ত শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হবে কি? স। তাহলে আমরা কয়টা বর্ণের পরিবর্তন পাইলাম? 4টা বর্ণের পরিবর্তন পাইলাম। আবার এইগুলো বর্ণ যদি শব্দের মাঝখানে এবং পিছনে বসে তাহলে কিন্তু আবার হবে না। তাহলে গিয়কের গ উচ্চারণ হবে, দ্বিগতের দ উচ্চারণ হবে, জিয়তের জ উচ্চারণ হবে, বিয়পের ব উচ্চারণ হবে। শুধু যদি শব্দের শুরুতে থাকে তাহলে কি উচ্চারণ হবে? গিয়কের খ, দ্বিগতের থ, বিয়পের ফ, জিয়তে ছ। তো আপনারা এই 4টা মুখস্থ করে ফেলবেন এবং যখন পড়বেন খেয়াল করে পড়বেন,
দেখবেন যে আপনারা পারতেছেন। আশা করি আপনারা এই 4টি বর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।